ইটিং ডিসঅর্ডার বলতে আমরা যেটা বুঝি যে একটা অল্প সময়ের মধ্যে অনেকটা খেয়ে নেওয়া, যেটা আপনি বিঞ্জ ইটিং বলছেন। বিঞ্জ ইটিংটা একটা ধরনের ইটিং ডিসঅর্ডার। ইটিং ডিসঅর্ডার আরো অনেক ধরনের হয়। যেমন আপনি কারোর দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে বা কোনোভাবে জেনেছেন যে আপনি মোটা, আপনার ধারণা হচ্ছে যে আমাকে আমার মানে যতটা খাবার আমি খেতাম তার থেকে কমাতে হবে, কিন্তু কতটা কমাতে হবে, কিভাবে কমাতে হবে, সাইন্টিফিক্যালি আপনার বডি ওয়েট কত হওয়া উচিত, কতটা ক্যালোরি কনজিউম করা উচিত একদিনে, এগুলো আপনি জানেন না। তখন আপনি নিজে থেকে যদি কমাতে থাকেন এবং একটা প্রলংড টাইমের পরে দেখা যাবে যে আপনার শরীরের মেটাবলিজমটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে পারে, বিভিন্ন সিমটমস আসতে পারে এবং বডি ওয়েট তো কমেই যায়, মানে খুব বেশি কমে যায়, যেটা আপনার থাকা দরকার তার থেকে অনেকখানি কমে যায়, কিন্তু পেশেন্ট নিজে সেটাতে অ্যাওয়্যার নয়। এটাকে অ্যানোরেক্সিয়া নার্ভাসা আমরা বলি। আবার একটা অল্প সময়ের মধ্যে অনেক কিছু খেয়ে ফেললাম, কিন্তু খেয়ে ফেলার পরে মনে হলো যে কেন খেলাম, এতটা বেশি না খেলেই হতো, তাহলে বমি করে বের করে দিই বা কোনো ল্যাক্সেটিভ ইউজ করে বারবার স্টুলের মাধ্যমে সেটাকে বের করে দিই, যেটা মানে অ্যাকচুয়ালি এটা একটা ভুল ধারণা। সেভাবে তো আমরা ক্যালোরি কমাতে পারি না। তো এটাকে আমরা বলছি বুলিমিয়া নার্ভোসা। এরকম আবার কখনো কখনো একটা টাইমে খুব তাড়াহুড়ো করে কিছু খেয়ে নিলাম, খাবারটা শেষ হয়ে যাওয়ার আগে আমি শেষ করে ফেললাম, মানে অনেকটা পরিমাণ আমি যাতে কনজিউম করতে পারি। তারপরে ধীরে সুস্থে বসে, যেরকম গবাদি পশুরা জাবর কাটে সেরকম ভাবে আমি আবার ঢেকুর তুলে খাবারটা আমার মুখের মধ্যে এনে আবার সেটাকে চিবিয়ে গিলে ফেলা, তাতে মনে হয় যে আমি যে খাবারটা খেয়েছি সেটা দিয়ে অনেকক্ষণ আমি চালাচ্ছি, আমি একবারে কনজিউম করলাম না ব্যাপারটা। এটাকে আমরা রুমিনেশন বলি। সিলেক্টিভ কিছু খাবার বাদ দিয়ে দেওয়া, এটাও এক ধরনের ইটিং ডিসঅর্ডার।